সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন দুপুরবেলা মাছ কাটতে বসে পড়ছি। ওই দিন যে মাগুর মাছ আনছে, সেই মাগুর মাছ। তো মাগুর মাছ হচ্ছে 4টা আনছিল, 2টা কালকে আমরা রান্না করে খাইছি। তো কালকে লিখনের বাবা গেছিল, কাজে গেছিল, তো ভিডিও করা হয় নাই, রান্নার ভিডিও করা হয় নাই, সেজন্য আর কালকে দেখায়নি। তো আর যে বাকি 2টা রয়েছে, ভাবছি যে আজকে এই 2টা রান্না করবো। তো এখন এই 2টা কাইটে নেই। তো 2টা কাইটে রান্না করছে, আর এই 2টা আবার জিয়াই রেখে দিছিলাম, কাটি নাই। এই 2টা আজকে কাইটে রান্না করি। আরেকজনের দেহ ঠান্ডা রাখবানছে নেই, অতিরিক্ত গরম না, ফ্লোরে ঠান্ডা না করছে, তাই ঘরে যাও, ঘরে গাড়ি চালাও, কত সাইকেল চালাও, কত সাইকেল চালাও, সাইকেল। এখন আমি ও বাবা মাছটা ঢাল লাগেন নাকি? কেমন করবি এরকম করবাম? আমি ডাইলে ছাই ভরে নি, তাছাড়া তো ধরা পারম না। মাছ কিনে লবণ দিয়ে মাইরে নিব না, এটা কাঁসার মধ্যে ধরে রাখবো, তাছাড়া কামবো না। পুরা বাড়ি দিয়ে সেরা বেড়া করে লই নিয়ে এলো ধোয়া নাকবো। ছাই দেওয়া ছাই দেওয়াতে এখানে মাগুর মাছের এমনি শক্তি বেশি। কি ফাড়ি দিছে? এমনি শক্তি বেশি না। না কে চাই নিলয়? ও কি এখানে তখন ঘষা পরিষ্কার কর না, ঘষা পরিষ্কার করে নয়, তারপরে ঘষে নিয়ে হুবেনছে কে রে? না, পোলাটাই খালি বারে বারে যে হুবেনছে মরণ লাগছে না। যাও কাইন থেকে ঘরে যাও, আমি এটুকু করে পুইছে নই জায়গাটা। তো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আছে, দক্ষিণ দিকে একটু অন্ধকার করছে, আর রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, আর বাতাস ছাড়ছে আজকে একটু। তো ঘষা একটু পরিষ্কার করে নিয়ে এলাম, কিন্তু মাগুর মাছটা হয় না, একদম যে শিং মাছের মতো, জিওল মাছের মতো পরিষ্কার সাদা হয়, তা হইল না। অনেক ঘষলাম কিন্তু হইল না। তো এখন আমি এগুলো পিস করে নিই।
নিলয় নিলয় বাবা, তুমি আজকে মাগুর মাছ দিয়ে খাবা? তো আমার মাছ কাটা শেষ, এগুলো আবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই, তারপরে এই জায়গাটা আবার মুছতে হইব, কারণ মাছ একটু নষ্ট হয়ে গেছে। আসো, এই যে সয়না জায়গায় সয়না। তো মাছ ধুয়ে রাই খাইছি, আমি সেই সবজি কাটবো, এই জায়গাটা একটু মুছে নিই, কারণ মাছ একবারে ফাল করে পুরো এই যে কান্দকে বাবা, কান্দকে তুমি কি হয়েছে তোমার? কি হয়েছে? নামে না, রোদ্রে নামে না, যাও গা। রে আব্দুল্লাহ, কোনে যাবো? এবেতে তো মাছ তো কাটা শেষ, এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। তো এখন হইতেছে সবজি কাটুমো। কালকে যে বললাম মাছ রান্না করছিলাম, কালকে হইতেছে 2টা রান্না করছিলাম। তো ওই 2টা হইতেছে ভুনা করছিলাম, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভুনা করছিলাম। তো খাইতে ভালোই লাগছে। তো কালকে বললাম তো লিখনের বাবা বাড়িতে ছিল না, দেখে ভিডিও করা হয় নাই। তো কালকেও ভুনা খাইছি, আজকেও ভুনা ভালো লাগবো না, সেই জন্য আজকে আবার লিখনের বাবা কাজে গেছিল, সকালে আসার সময় যে ডাটা নিয়ে আসছে, একদম ব্যাঙ্গে নিয়ে আইছি, ডাটা ভাঙিয়ে নিয়ে আসছে, গাড়ি বড় বেশি বড় ছিল দেখে ব্যাগে আটে না দেখে ই করে ভেঙে নিয়ে আসছে। তো আজকে ভাবছি কি যে ই করি, কালকে যেহেতু বোনা করছি, আজকে হলো আলু দিয়া আর ডাটা দিয়ে ঝোল রান্না করি। শিং মাছ তো ডাটা দিয়ে ঝোল রান্না করলে ভালোই লাগে। তো মাগুর মাছ তো আজকে খাই দেখি। আর এই যে এইদিকে হচ্ছে আমি সকালবেলায় শাক দিয়ে নিয়েছি, শাক রান্না করবো, পাট শাক এই মিশানো আর কি। তো এখন আর কি এইগুলা কাইটে নেই, সবজিগুলা কাইটে নেই, তারপরে রান্না করতে হইব। আর আমাদের এখানে কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, বেশি না, অল্প একটু, কিন্তু রাতে তো ঘুমিয়েছিলাম, সেজন্য দেখি নাই। খুব একটা বৃষ্টি না, একটু বৃষ্টি হয়েছে। ও বৃষ্টি এটা না ভালো, কিন্তু তারপরেও হয়েছে যে এটাই হলো বৃষ্টিটা এলে একটু ফসলের নিকে ভালো হইতো, আমাকে শরীরটা ওটা জুড়াইতো। কারেন্ট তো থাকে না, তো কারেন্ট না থাকার কারণে মানুষ পাগল হয়ে গেছে গা, খেতে জমিতে আর কি জল দেওয়ার জন্য। জমিতে হইতেছে একবারে হয়ে গেছে, খরা পড়ে গেছে গা, মাটি একদম শুকিয়ে গেছে, পানি দিতে পারতেছে না, জল দিতে পারতেছে না, কেউ কিছুই করতে পারতেছে না। তো সেই জন্য বৃষ্টির একটা খুবই দরকার, কারেন্টেরও দরকার, বৃষ্টিরও দরকার। কষি আছে না ডাটা? খারাপ না। বাজারে আজকে হাই রে মানুষের ভিড়, পাগল হয়ে গেছিলাম, সাইকেলটা বেরি করে আনলাম না। আজকে লিখনের বাবা কিন্তু সাইকেল নিয়ে গেছিল, আজকে লিখনের সাইকেল নিয়ে বাজারে গেছিলাম, সাইকেল নিয়ে গাড়ি করান যায়। আজকে সাইকেল নিয়ে সকালবেলা লিখন স্কুলে গেছে, তার গেছে লিখনের বাবা গেছে সাইকেল নিয়ে, লিখন যাওয়ার পরে তো লিখন এসে সাইকেল পায় না করে, সাইকেল ও খেয়ালই করে নাই সাইকেল কি হয়েছে। পরে যখন ওর বাবা আমার সাইকেল নিয়ে আইছে, তখন কয় তুমি সাইকেল নিয়ে গেছিলে। চালিয়ে এলাম, ভালোই লাগলো।
তারপর ছোট সাইকেল তুমি তো চালাতে পারবে না। ছোটটা তো অবশ্যই হয় আর কি, বাইজা পড়ে আর কি, নিচা বেশি। তুমি সাইকেল চালালে কিন্তু তোমার নাকি উপকার হবে, তোমার উপকার তো পেটটা একটু কমবো। এই কারণে তো বলছিলাম একটু বড়। পেডেল করে ওইরকম সাইকেল। তাহলে তুমি কি আর্মি হইবেছ? আর্মি হইবে? দিস ইজ আর্মি। দিস আর্মি। তোমার পোলাই মাঝে মাঝে ইংলিশ কয়। লিখনের গানের মাস্টারের খবর কি নিছিলে? খোঁজ খবর দিছিল? নিছি, কিন্তু হ্যাঁ জানাইব কইছে, কইছে যে একটা ব্যাচ আছে, ব্যাচটা এই শেষ করে তারপরে করবো আর কি, আর একটা ব্যাচে ঢুকানোর কথা আছে। কারণ সব জিনিসই তো একটা আছে, রুলস আছে। আমি একটু ব্যস্ত আছি তো এখানে কথা বলতে পারতেছি না ওরকমভাবে। তা আমি দেখি বিকেলবেলা যদি আবার যাই তাহলে আলাপ করে হম, কইছি বিকেলে আমি আসতে পারি আপনার এখানে। দিয়ে আজকে নলে কালকে বিকেলে যাই আলাপ করে হম। যদি ওরকমভাবে পড়ে তাহলে খালি ভর্তি করে দিব আর নিয়ে যাবো, নিয়ে হম। তো সবজি কাটা শেষ করে এসে পড়ছি রান্না করে। মাছগুলো ভেজে নেবো। এই যে মাছ, তো মাছগুলো আমি কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন এগুলা আর কি মাখিয়ে নিই, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেবো। আজকের তরকারিটা কিন্তু জটিল হইব, আর বাতাসটা ছাড়ছে দেখে আরো ভালো লাগছে বেশি। খুব সুন্দর বাতাস ছাড়ছে। আর মাছ, মাগুর মাছ, বহুদিন পর মাগুর মাছ পাইছি। আর মাগুর মাছ পাইছিলাম যে আনছিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের প্যাকেট। তখন ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিই। ঝোলটা একটু করবা, মাছের ঝোলটা একটু ঘন একটু পাতলা, মানে বেশি ঝোলও না বেশি পাতলাও না। মাগুর মাছটা কিন্তু খাইতে স্বাদ নাগবো, একটু তেল দিয়ে নইতে। মানে মাছে হ্যাঁ, মানে আবার সিট করবো খালি। কারেন্ট গেল বা কারেন্ট তো 1 মিনিটও থাকে না। এই যে আইসা একটু আগে আবার দিছে। তো মাছ মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিই এখন। কারেন্ট চলে গেছে তো এখন একটু দেখাও যাবো কম, অন্ধকার অন্ধকার দেওয়া যাইব, কিছু করার নাই। কি হয়েছে তোমাকে? তোমরা কথা কও না কে? গরম লাগছে? ওটা টুপার ভিতরে গেল গা। বো, কি হয়েছে তোমার? তোমার কি বাবু হইব? হইব? এই কয়দিন জানি আসিল, কয় তারিখে যেন দেওয়া হয়েছে? 30 তারিখ না? ডাক্তারে আবার ফোন দিতে হইব। ডাক্তারে ফোন দিয়ে মানে আবার চেক আপ করে দিতে হইব যে এই আছে কিনা, বর রাখছে কিনা আর কি। তো বীজ দেওয়া হয়েছে, যদি উপরলায় চাই যদি রাখে তাহলে তো খুব খুশি। তো এটার জন্য অনেক করা হয়েছে, ডাক্তার দেখে করছি, ইঞ্জেকশন দিয়ে তারপরে করা হয়েছে, বীজ দেওয়া হয়েছে। রোদ্রের মধ্যে কেউ সাইকেল চালায়? হাই রে, সাইকেল চালানোর শখ রে, রোদও মানে না।
নতুন নতুন তো বাতাসটা আজকে একটু অন্যরকম, খুব সুন্দর বাতাস ছাড়ছে, ভালো লাগতেছে, একদম ঠান্ডা পরিবেশ। নামে নেই তো মাছ ভাজা শেষ। এখন মাছ ভাজার তেলে জিরা দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, এই কারণে কুচি একটু কম দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অনেকে দেখে করবো এইটুকু পেঁয়াজ, তো পেঁয়াজ বাটা দিব দেখে কুচি পেঁয়াজটা একটু কম দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা রসুন বাটা, অল্প একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিই। এগুলা আমি কালকে ওই যে ভুনা রান্না করছিলাম, তো তখন আর কি সব কিছু ব্লেন্ডার করছিলাম, তো অনেকটুকু করে করছিলাম, তো কিছু আসছিল পরে আমি বাটিতে করে করে বক্সে বইটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে একটু একটু দিয়ে দিতেছি। তো সব বাটা মশলা তো দিয়ে দিছি, এখন শুকনো মশলাগুলো দিয়ে দিই। তো লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের ফাঁকি আর কাঁচামরিচ বাটা তো দিয়েই দিছি। তো এখন মশলাগুলো একটু কষিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিই। তখন আমি সবজিগুলা সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন আমি জল দিয়ে দিব। হ্যাঁ আছে আছে আছে। তরকারি বানছে।
তো অনেক সময় জাল দিলাম তরকারি, এখন একটু ওই যে ভাজা মাছগুলো দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে কিছু সময় জাল দিই। তো আমার রান্না তো প্রায় হয়ে গেছে। তো এই জায়গায় জিরার ফাঁকি আর কিছু অল্প একটু গরম মশলার ফাঁকি আছে, তো দুইটা মিশিয়ে দিয়ে দিই এখন। তো এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলাম। কিরে করে বাবাই, ও বাবাই, দোল বাজি বানছো তুমি? দোল বাজাইতেছ? কি সুন্দর করে দোল বাজি বানছে একা একা। কেমনে বুঝে যে কি সুন্দর করে গলায় বাজি বেরছে বানছে, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে গা। দড়ি পাল্টে দিও তো, নতুন করে লাগিয়ে দিও। ওই সে বাজাও 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 বাজাও। বাজাও বাজাও বাজাও। তো বাজবার নয়। ঢোলটা উল্টো হয়ে গেছে গা, হাই রে। তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল, তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল। আমার রান্না হয়ে গেছে গা, নামে নিব। তারপর আবার শাক রান্না করতে হইব। তো আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ করে নীলয়ের ভাত খাওয়াইলাম, খাওয়াইয়া তারপরে এখন আমরা আজকে একসাথে বসে বসে খাইতে। বাবা করে বাবা, আজকে রান্না করছি শাক আর হচ্ছে মাগুর মাছের ঝোল, সবজি দিয়ে ডাটা দিয়ে। ওইটা নো হ্যাঁ, আনো খেলো ওইটা দিয়ে। নাও তরকারিটা খুব দারুণ হয়েছে, তার ডাটা দিয়ে হলো ডাটা আর আলু, আলু দিয়ে তরকারি রান্না করছে, তা খুব স্বাদ হয়েছে। মাগুর মাছ আসলে এখানে খুব কম পাওয়া যায়। আগে আমরা মাগুর মাছ খাইছি পুকুর থেকে মেরে, কিন্তু এখন পুকুরে মাগুর থাকেই না। থাকে কয়েকটা জিও থাকে, ছোট এত বড় না। আর মাগুর মাছ বিলে বেশি থাকে, তারপরও কম। দেশি মাগুর থেকে নিয়েছি মাগুর।
সব খালি দিবেন। যাই হোক লেবুতে রস কম, রস কম। লেবুতে রস কম। আমরা খাওয়া দাওয়া করে থাকি। পড়ে গেছে, উঠে দিই খারাপ। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।